দুইটি ভুল নিয়মে পানি পান করলে কঠিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন, এমনকি মৃত্যুর ঝুঁকিও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে কি সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2026 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সুতরাং বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে রিসার্চ করে গবেষণা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মানতে তারা বাধ্য হয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন এভাবেই আমাদেরকে চলা দরকার। ভালো করে মনে রাখবেন, এই যে ভুল নিয়মে যদি পানি পান করে তাহলে বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে হয়ে যেতে পারে। অবিশ্বাস্য হলেও সত্য যে যদি ভুল নিয়মে পানি পান করে তাহলে তার বিভিন্ন ধরনের রোগ হয়ে যেতে পারে। ভুল নিয়মে পানি পান করার কারণে তার যে রোগগুলো হবে, তার অনিদ্রা থেকে শুরু করে তার গ্যাস্ট্রিক, এরপরে স্কিন অ্যালার্জি, ব্রণ, মাথা ব্যথা, চুল পড়ে যাওয়ার মতো বিভিন্ন ধরনের রোগ তার সৃষ্টি হয়ে যেতে পারে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান পানি খাওয়ার ব্যাপারে অনেক কিছু বলে দিয়েছেন। মানুষের ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি বৃদ্ধি করার জন্য, স্মরণ শক্তি ঠিক রাখার জন্য, শুধু তাই নয়, মানুষকে সুন্দর সুস্থ থাকার জন্য ডক্টররা বেশি সময় আমাদেরকে পানি খাওয়ার জন্য বলে। কিন্তু ভুল নিয়মে পানি পান করার কারণে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যায়। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মুসলিম শরীফের 2026 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কায়মান, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে পানি পান করলে কি কি ক্ষতি হয় সেটা বের করে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে, এবং তারাও হতভম্ব হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে নির্দেশনা দিয়েছেন যে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করলে কি কি ক্ষতি হতে পারে? এক নাম্বার, বদ হজম হওয়ার আশঙ্কা বেড়ে যায়। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তার পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়। তৃতীয় নাম্বার, শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যায়। চতুর্থ নাম্বার, তার কিডনি ড্যামেজ হয়ে যায়। পঞ্চম নাম্বার, হৃৎপিণ্ডতে চাপ পড়ে, যার কারণে তার হার্ট দুর্বল হয়ে যায় এবং সে স্ট্রোকের মতো বড় ধরনের রোগের দিকে ধাবিত পড়ে, এমনকি শেষ পর্যন্ত সে মৃত্যুর দিকে ঢলে পড়ে যায় একমাত্র দাঁড়িয়ে পানি পান করার ফলে। এজন্য আমরা কখনোই দাঁড়িয়ে পানি পান করব না, সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে খাওয়ার পরপরই আমরা পানি পান করে থাকি। খাওয়ার পরপরই আমরা পানি পান করব না। খাওয়ার পরপরই যদি আমরা পানি পান করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের পেটের ভিতরে গ্যাস্ট্রিক এটা জমা হয়ে যেতে পারে, কেননা হজম শক্তি এটা আমাদের কমে যেতে পারে। এজন্য খাওয়ার পরপরই পানি খাবো না, এবং খাবারের মাঝখানে আমরা বেশি পানি পান করব না। এটা চিকিৎসা বিজ্ঞানও বলে দিয়েছে যে খাওয়ার কম থেকেও 30 মিনিট পরে পানি পান করতে হবে, এবং অতিরিক্ত প্রয়োজনের থেকে অতিরিক্ত পানি আমরা কখনোই পান করব না। অতিরিক্ত পানি যদি পান করে তাহলে শরীরের যেই সোডিয়াম রয়েছে এগুলোর মাত্রা কমে যায়, যার কারণে একটা মানুষ দুর্বল হয়ে যায়, তার মাথা ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ে। এরপরে সে বিভিন্ন ধরনের রোগের ভিতরে পতিত হয়।